হ্যালো গাইস, দেখতে পাচ্ছ গাইস আমাদের এখানে কি বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি পড়ছে। আর তার মধ্যে আরও একটা ভালো খবর, এই বৃষ্টির মধ্যে তোমরা বলো কি রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে? খিচুড়ি কিন্তু না, মাটন। আজকে আমাদের বাড়ি মাটন রান্না হবে। তো তোমরা দেখতেই পেলে আজকে বাড়িতে মাটন হবে। তো চলো আমরা কি করে মাটনটা বানাই, তো চলো আমরা তোমাকে সেটা শেয়ার করব। আজ দেখতে পাচ্ছ ওয়েদারটা কি সুন্দর। চলো আমরা এখন মাটন বানাবো, কিভাবে কি করতে হয় দেখব। এটা হলো আলু ভাজা এখন ভেজে নিচ্ছি। আর আলু ভাজাটা ভেজে তারপরে মাটনটা রান্না করব। এটা মাটনটাকে আমরা সেদ্ধ করে নিই, তারপরে আমরা রান্না করি। সেদ্ধ করে নিয়েছি আর এই পাশে তোমার ওই সেদ্ধ করা জলটাও রেখে দিয়েছি। এই দেখো আমার মেয়ে খেলা করছে, একটু পরেই কান্না শুরু হয়ে যাবে। এই দেখো কাঁদছে। তো তোমরা জানো না কেন কাঁদছে, আমি তোমাদের মেন কথাটা বলছি। ও কাঁদছে কারণ আমাদের এখানে একটা সুইচ বোর্ড আছে, হ্যাঁ ওই সুইচ বোর্ডে ও হাত দেবে, আর আমি সেই হাতটা ওর দিতে দেবো না, তাই জন্য ও এত কান্না কাঁদছে। এবার আমরা রান্নাটা করব। তো ফার্স্ট কড়াইতে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো শাশুড়ি দিয়ে দিয়েছে। পেঁয়াজগুলো দিয়ে তারপরে ভালো করে মানে ভেজে নিতে হবে। এই যে এবার ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে আমরা অন্য স্টেপ। ভাজা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর ওয়েদার। শুধু ওয়েদারটা এত ভালো লাগছে, বারবার শুধু তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। তো এখানে পেঁয়াজ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। টমেটোটা দিয়ে দেবো। এবার টমেটোটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এত ভালো লাগছে ওয়েদার, আমি তোমাদের শুধু ওয়েদারটাই দেখাচ্ছি। এইবার আমি রান্নার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর তোমার লঙ্কা, শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি প্রথমে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর বেটে নিয়েছিলাম। তো সেই বাটাটাও আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে কষাতে হবে, মশলাগুলো ভালো করে কষাতে হবে। এবার হলুদ, তারপরে তোমার কি বলে লঙ্কার গুঁড়ো সব দিয়ে তারপর আমাদের ভালো করে কষতে হবে রান্নাটা। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি এখানে। এবার পাশে যে মাটন যে সেদ্ধ করা যে জলটা ছিল সেটা আমরা এর মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু করে জল দিচ্ছি, আর ওই মশলাটা লেগেছিলো ওর মধ্যে জল দিয়ে ভালো করে দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো মাংসটা। দেখেছো তোমরা কতটা তেল ছেড়ে এসছে। এবার একটু পরে আরেকটু তেল ছাড়বে, যখন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়েছে, তারপর আমরা মাটনটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজি মতো মাটন আছে। এবার আলুটাকেও দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে এবার যেহেতু আমাদের মাটনটা সেদ্ধ হয়ে গেছে, এই জন্য আলুটা আমরা তাড়াতাড়ি দিয়ে দিয়েছি যাতে আলুটাও এবার সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে কষিয়ে তারপর আমরা ওর মধ্যে জল দেবো। কষানো হয়ে গেছে, এবার আমরা ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ভালো লাগছে, আজ মাটন খাবো আমরা। আর এত সুন্দর ওয়েদারে মাটন যে কত সুন্দর লাগে খেতে। আমাদের রান্নাবান্না তো হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো। আমি তো ডাইরেক্ট খেতে বসার ওখান থেকে ভিডিওটা করলাম, আর আমার হাজব্যান্ড শাশুড়ি দুজনেই খেয়ে বলছে খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আর এই বৃষ্টি এখনও পড়ছিল, আমরা তো খেতে বসেছি, এই বারান্দাতে খেতে বসেছি এই যে মাটন নিয়ে। এবার খাবো। সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, কি বলবো। তো আজকের মতো ভিডিও এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার মতো বাই।